আমরা জানি বাইল লিভারে প্রডিউস হয় এবং সেখান থেকে সেটা জমা থাকে পিত্তথলিতে এবং সেখানে সে কনসেন্ট্রেটেড হয়। তারপরে সেই বাইল ড্যাক্টের মাধ্যমে সেটা আমার ওপেন হয় সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামি, কিসের মাধ্যমে? স্ফিংটার ওটের মাধ্যমে। এবং ডিউডেনামি এসে সেখানে ইমালসিফিকেশনে ফ্যাট জাতীয় খাবারগুলোকে সে ইমালসিফিকেশন করে। তারপরে ওই তার কাজ শেষে সে কী করে আবার তার যে এই যে স্মল ইন্টেস্টাইন থেকে সে আবার লিভারে অ্যাবজর্ব হয়ে যায় পুনরায়। এখন এই জন্য এটা বলা এন্ট্রোহ্যাপাটিক সার্কুলেশন অফ দ্য বাইল। তারপরে আমরা জানি যে এই যে স্মল ইন্টেস্টাইন আর লার্জ ইন্টেস্টাইন এই দুটোর মধ্যে কানেকশন আমরা সাধারণত টার্মিনাল পার্ট অফ দিলাম এই সাইডটায় সাধারণত কানেকশনটা হয়। এখন কোনো কারণে যদি মনে করো যদি এই আমার টার্মিনাল পার্ট অফ দ্য ইলিয়ামে যদি কোনো ডিজিজের কারণে, যেমন ক্রনস ডিজিজ ক্ষেত্রে আমাদের এই সমস্যাটা হয়, বা ইউলেসিক্যাল টিবি বা লিম্ফোমা, এই ক্ষেত্রে কী হয়, আমার টার্মিনাল পার্ট অফ দ্য ইলিয়ামে বেশি এফেক্টেড হয়। এফেক্টেড হলে তখন আমার কী হবে, যে বাইলটা মোটামুটি এদিকে চলে আসছে সেই বাইলটা কী করবে, আর অ্যাবজর্ব হতে পারবে না। তো সেই বাইলটা আমার এই যে আমাদের অ্যাসেন্ডিং কোলন ডিসেন্ডিং আমাদের পুরো কোলন জুড়ে সেটা কী করবে, এদিকে চলে আসবে কোলনে। তারপর কোলনে চলে আসলে আমরা জানি সেই কোলন কী করবে, আমরা জানি কোলন সেটা ইরিটেশন ফিল করবে, কারণ বাইলেসিড কী করে, বাইলেসিডে একটু পেরিস্টালসিস বেশি করবে। পেরিস্টালসিস বেশি করার মাধ্যমে পেশেন্ট একটা মানুষের ডায়রিয়া করতে পারে সাধারণত। তাছাড়া এই যে আমার এখানে টার্মিনাল পার্ট দিলে মানে বিভিন্ন ডিজিজগুলো যে বললাম, ক্রনস ডিজিজ বা ইলিওসিক্যাল টিবি লিম্ফোমা, এগুলোতে যে টার্মিনাল পার্ট ইলিয়াম সমস্যা হলো, সেই ক্ষেত্রে আমার নর্মালি যে পরিমাণ মানে যে পরিমাণ বাইলটা আমার রিঅবজার্ভ হওয়ার কথা, ওই পরিমাণ সে রিঅবজার্ভ হতে পারবে না। যার কারণে আমরা জানি যে পিত্তথলিতে, আমাদের গল ব্লাডারে নর্মালি যেহেতু আমার বাইলের পরিমাণ কমে গেছে, আমরা জানি বাইলের একটা কন্টেন্ট আছে, কোলেস্ট্রল একটা কন্টেন্ট থাকে নর্মালি। এখন যেহেতু বাইলের রিঅবজারপশন কমে গেছে, সেক্ষেত্রে আপেক্ষিকভাবে দেখা যাইতেছে আমার কোলেস্ট্রল পরিমাণটা বেড়ে গেছে। তো কোলেস্ট্রল পরিমাণ বেড়ে যাওয়ার কারণে সেখানে পেশেন্টের কী হয়, এতে করে আমার স্টোন ফর্মেশন হতে পারে। দেখা যাচ্ছে এই টার্মিনাল পার্ট অফ দ্য ইলিয়ামের যে ডিজিজগুলো, এগুলোতে একটা পেশেন্ট রাইট কোয়াড্রেন্ট আপার কোয়াড্রেন্ট পেইন নিয়ে প্রেজেন্ট করতে পারে, মানে গল স্টোন ফর্মেশন হতে পারে। তাছাড়া আমাদের যে ফ্যাট ম্যাল অবজর্পশন হতে পারে, পেশেন্ট স্টিএটুরিনে প্রেজেন্ট করতে পারে, কারণ আমরা জানি কি বাইল যেহেতু ঠিকমতো আসতে পারতেছে না, ইমালসিফিকেশন হতে পারতেছে না, তাহলে আমার সেখানে কী হতে পারে, স্টিএটুরিয়া ডেভেলপ করতে পারে। তাছাড়া আমরা জানি ফ্যাট সলিউবল যে ভিটামিনগুলো, সেই ফ্যাট সলিউবল ভিটামিনগুলো তো অ্যাবজর্ব হইতে গেলে আমার মোটামুটি ফ্যাট জাতীয় খাবারগুলো হজম হওয়া লাগে, কিন্তু এখানে তো আমার সমস্যার কারণে ফ্যাট জাতীয় খাবারগুলো হজম হতে পারতেছে না, স্টিউরিয়া ডেভেলপ করছে। তাহলে পেশেন্টের যে এডিইকে মানে ফ্যাট সলিউবল যে ভিটামিনগুলো, সেগুলো ডেফিসিয়েন্সি ডিজিজও নিয়ে প্রেজেন্ট করতে পারে পেশেন্ট।